देखो घर का कपड़ा पर के चलाया, है देखो घर का कपड़ा पर के चलाया। কি আপনারা সবাই দিদির দিল্লিতে গিয়ে এপাং ওপাং ঝপাং দেখতে ব্যস্ত, তাই তো? আর এখানে কলকাতাতে কি খেলা হয়ে গেল কেউ জানে না, মিডিয়া এটা কভারও করে না। তো তাও কিছু কিছু মিডিয়া চ্যানেল সেটা কভার করেছে, আর সেটা 1 মিনিটের বুলেটিনে দেখিয়ে সেটা শেষ করে দিয়েছে। পার্থ চ্যাটার্জি, যাকে অ্যারেস্ট করা হয়েছিল, ইডি অ্যারেস্ট করেছিল, তার বাড়ি নয়, তার গার্লফ্রেন্ডের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার করেছিল, সঙ্গে অনেক খেলনা উদ্ধার করেছিল। তো সেই ক্ষেত্রে সে এখন জেল থেকে ছাড়া পেয়েছে। জেল থেকে ছাড়া পাওয়ার পর সে আবার রাজনীতিতে আবার কামব্যাক করেছে। তাকে বিধানসভা স্ট্যান্ডিং কমিটিতে আবার নেওয়া হয়েছে। এই যে খবরটা দেখুন। বিধানসভা স্ট্যান্ডিং কমিটিতে পার্থ চট্টোপাধ্যায়, লাইব্রেরি সহ একাধিক স্ট্যান্ডিং কমিটিতে পার্থ চট্টোপাধ্যায়কে রাখা হয়েছে। বিধায়ক হিসেবে স্ট্যান্ডিং কমিটিতে পার্থ চট্টোপাধ্যায়। আরও জানাবে আবির, রয়েছে সঙ্গে আবির। দেখো, বিধানসভার তরফ থেকে যে নোটিফিকেশন, সেখানে জানতে পারা যাচ্ছে যে পার্থ চট্টোপাধ্যায়কে লাইব্রেরি কমিটিতে যোগ করা হয়েছে। একই সঙ্গে হচ্ছে আবাসন, অগ্নি নির্বাপন এবং বিপর্যয় মোকাবিলা স্ট্যান্ডিং কমিটিতেও নিয়ে আসা হয়েছে। পশ্চিমবঙ্গে যারা মন্ত্রী হয়ে থাকেন তারা তো এই ধরনের স্ট্যান্ডিং কমিটির কোনো সদস্য হতে পারেন না। জেল মুক্তি হওয়ার পর পার্থ চট্টোপাধ্যায়ের তরফ থেকে আবেদন করা হয়েছিল যে তিনি অধিবেশনে বেরোতে চান, এবং বিধানসভার যে কমিটিগুলো রয়েছে সেই কমিটিকে নিয়ম অনুযায়ী যেন তাকে রাখা হয়, এবং শেষমেশ তাকে দেওয়া হয়েছে আবাসন, অগ্নি নির্বাপন এবং বিপর্যয় মোকাবিলা স্ট্যান্ডিং কমিটিতে। আর দেখুন আর ভাবুন আমরা কোথায় আছি। যেই লোকটা এই ধরনের একটা কারাপশনের সাথে যুক্ত, তাকে আবার যখন জেলখানা থেকে ছাড়া হয় তাকে আবার বীরের মতন ওয়েলকাম করে। আর এরা আবার নাকি রাজনীতি করে। অবশ্যই এরাই রাজনীতি করে, কারণ আমরা সিনেমায় দেখি না যে খুন করে, মার্ডার করে, তারপর জেলে যায়, তারা আবার ফিরে আসে, সব কেস মিটে যায়। ঠিক সেরকমভাবেই এরমভাবেও ফিরে আসা যায়। আর এরাই রাজনীতি করে, আর এদেরকেই আবার আমরা না, আমি তো দিই না, কিন্তু আপনাদের মতন কেউ কেউ ভোট দেন, তার কারণ নিজেদের সুবিধার জন্য। যার জন্য চাকরি হারার এই শিক্ষকরা রাস্তায় পুলিশের মার খেলো, যারা রাস্তায় বসে এত আন্দোলন করলো, তারা কি পেলো? তাদেরকে আবার পরীক্ষায় বসতে হলো। এবার মনে করুন 100 জন শিক্ষক সেরমভাবে পরীক্ষা দিয়েছে, তার মধ্যে হয়তো 50 জন চাকরি পাবে, বাকি 50 জন পাবেন না, তার কারণ তারা কোয়ালিফাই করতে পারেননি। কিন্তু তারা শিক্ষক, তারা চাকরি করতো। এই পার্থ চ্যাটার্জির মতন কিছু লোক, তার নাম ব্লেম আছে, পার্থ চ্যাটার্জির মতন কিছু লোক যারা এরকম টাকা নিয়ে চাকরি বিক্রি করেছে বলে যার নামে অভিযোগ, তাদের জন্য আজ তাদের সংসার উড়ে গেছে। আর এরকম ভাবেই শুধু পার্থ চ্যাটার্জি নয়, অনেক 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 রাজনেতা আছে যারা এই ধরনের কামব্যাক করবে, আর তারা আবার ভোটেও লড়বে, তারা ভোটেও জিতবে, তারা ভোটও পাবে, আর আমরা শুধু দেখতেই থাকবো। ধন্যবাদ।